তুমি কি কখনো ভেবেছ রেড মোশনে এত শেপ দেওয়া থাকে তবুও নিজের মতো কাস্টম শেপ কি ডিজাইন করা যায় না? ধরো তুমি একটা ইউনিক অ্যানিমেশন বানাতে চাও কিন্তু শেপ তোমার আইডিয়া মতো হচ্ছে না, ঠিক এখানেই কাজে আসবে ভেক্টর ড্রয়িং টুল। এই টুলসটা অনেকেই দেখে কিন্তু বোঝে না আসলে এটা ইউজ কিভাবে করতে হয়। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো এই টুলটা দিয়ে কিভাবে তুমি নিজের মতো কাস্টম শেপ বানাবে। আমি বেসিক্যালি আজকে শুধু বেসিক শেপ গুলোই দেখাবো, অ্যাডভান্স গুলো যদি তোমরা কমেন্ট করো তাহলেই দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। আমাদের ভেক্টর ড্রয়িং টুলটা ইউজ করার জন্য প্রথমে এটাকে টাইমলাইনে আনতে হবে। তো এটাকে টাইমলাইনে আনার জন্য আপনারা প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ভেক্টর ড্রয়িংয়ে ক্লিক করলে এটা টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। আসুন এটার ফিচার সম্পর্কে জানি। এখানে যে স্ক্রিনে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়েন্টার। এই পয়েন্টার দিয়ে আমরা পয়েন্টগুলো ড্র করব। তো চলুন প্রথমে একটা স্কোয়ার ড্র করা যাক। আমরা এই পয়েন্টারটাকে এই সাইডে নেব। এটা নেওয়ার জন্য আপনারা এই টাচপ্যাডটা ইউজ করতে পারেন। এখন একটা পয়েন্ট অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। আপনি প্লাস আইকনেও ক্লিক করতে পারেন বা এই 4x4 বক্সে ক্লিক করতে পারেন। তো আমরা এটাকে একটু ডান সাইডে নিচ্ছি। আর সোজা হচ্ছে কিনা লাইনটা এটা দেখার জন্য আপনারা রেড লাইনে কনফার্মেশন পাবেন। তো আমরা এটাকে আবার একটা অ্যাড করছি। এখন আমরা একটু নিচে যাচ্ছি, আরেকটা অ্যাড করছি, আর একটু বাম দিকে যাচ্ছি, আরেকটা অ্যাড করছি। এখন আমাদের 3টা লেয়ার কমপ্লিট হলো, 3টা লাইন আমাদের ড্র করা শেষ। এখন আমরা আরেকটা লাইন কি সেমভাবে ড্র করব? না, আমাদের আরেকটা লাইন সেমভাবে ড্র করতে হবে না। এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব আমরা। এই ট্রিক্সটা হলো আমরা প্রথমে এখানে ক্লিক করব, তারপর এই অপশনে ক্লিক করলে এটা আমাদের পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। মানে আমাদের এই লাইনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাছে একটি পারফেক্ট স্কোয়ার আছে। ধরুন আপনি এখন এই শেপটাকে চেঞ্জ করবেন। আমি শেপ চেঞ্জ বলতে বোঝাচ্ছি আপনাকে এটাকে হয়তো একটু বড় করবেন বা একটু ছোট করবেন। ওটা কীভাবে করবেন চলুন ওটাও দেখা যাক। প্রথমে আপনারা লেয়ারটি ক্লিক করবেন, তারপর এডিট পয়েন্টে যাবেন। এখানে আপনাদের কাছে রাইট সাইডে একটা বার আছে, যেটা স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারেন কোন পয়েন্টে সুইচ হচ্ছে। আর আপনি চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন। যেমন আমি এটাকে এই সাইডে নেব, তার জন্য আমি এইখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি সেমভাবে এটাকে একটু ওই সাইডে নিয়ে নিব। তারপর উপরটাতে ক্লিক করলাম, ওইটাকেও সেভাবে নিব। আর রেড লাইনে কনফার্মেশন অবশ্যই নেবেন, যেমন ঠিক হয়ে গেল। আপনি এটা ছাড়াও আরেকটাভাবে করতে পারেন। আপনি ওটা হচ্ছে যে আপনি স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখবেন এবং এই দুইটাকে সিলেক্ট করুন। তারপর এখানে আপনি যেখানেই মুভ করেন এই দুইটা একসাথে মুভ হবে। আর রেল লাইনের কনফার্মেশন অবশ্যই নেবেন। এটাকে আমরা বলি লাসো টুল। আপনারা যদি এডিটর হয়ে থাকেন এটাকে অবশ্যই চিনে থাকবেন। এখন আপনি চাচ্ছেন একটা এক্সট্রা পয়েন্ট এড করতে, চলেন ওটাও দেখে আসি এবং এর সাথে এটার আরও কিছু ইউজ দেখে আসি। আমরা লেয়ারে ক্লিক করব, তারপর এডিট পয়েন্টে যাব। এখন আপনারা এটা স্লাইড করলে জানেনই পয়েন্টারটা মুভ হবে। তো আমি এটাকে মাঝখানে এনে একটা পয়েন্ট এড করে দিচ্ছি। এখন ওই পয়েন্টটা সিলেক্ট করার পরে যদি আপনি এটাকে মুভ করেন তাহলে ওই পয়েন্ট থেকে মুভ হবে। দেখেন পুরো শেপটাই চেঞ্জ হচ্ছে। এখন আরেকটা ইউজ হলো, আপনি এই 2 নম্বরে ক্লিক করবেন। এখান থেকে লেফট বার থেকে 2 নম্বরে ক্লিক করলে এখন আপনি আগে একটা বার ছিল, এখন 3টা বার অ্যাড হয়েছে, 2টা এক্সট্রা। এখন এই 2টার কাজ কি, এই 2টার কাজ আমি দেখাচ্ছি। এখন আপনি জানেন যদি আমি এই সাইডেরটা ক্লিক করে ধরে যদি এটাকে এরকম করি তাহলে দেখেন একটা কী হচ্ছে। কিন্তু আমি ওই সাইডেরটা যাই সেম হবে মানে একটু লেফট রাইট এতটুকু। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি যদি ধরেন একটা মুভ করলে তো আরেকটা মুভ হচ্ছে, মানে আপনি চাচ্ছেন যে শুধু এক সাইডেরটা মুভ করবেন। ওটা কীভাবে করবেন, আপনি যেই সাইডেরটা মুভ করবেন ওই সাইডেরটা ক্লিক করে আপনি যে এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করলে শুধু ওই সাইডটাই মুভ হবে আর অন্য কোনো মুভ হবে না। এখন ধরেন আপনি এই সাইডটা এতটুকু করলেন, আপনি ওই সাইডটা এখন মুভ করবেন। এখন ওই সাইডটাতে যাবেন, তারপর এখানে সিলেক্ট করে আছে, তখন আপনি এটা মুভ করলে শুধু এটাই মুভ হবে আর কোনো মুভ হবে না। এখন ধরেন আপনি এর নিচের অপশনটার কাজ কি, নিচের অপশনটার কাজ হলো আপনি যদি এই নিচের অপশনটা ক্লিক করেন তাহলে আবার প্রথমের মতন হয়ে যাবে। কেমন এই দেখেন আবার প্রথমের মতন, যেমন একটা চেঞ্জ করলে আরেকটা যেমন চেঞ্জ হতো এমন হয়ে গেছে। এখন আপনার নিচের মাইনাসের কাজ হচ্ছে আপনি যদি একটা পয়েন্টার সিলেক্ট করে মাইনাস করেন, মানে ওই পয়েন্টারটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তুমি এখন শিখে গেলে ভেক্টর ড্রয়িং টুলে আসলে কিভাবে কাজ করে। এখন শুধু প্র্যাকটিস করো আর নিজের মতো ক্রিয়েটিভ শেপ বানাও। যদি না বানাইতে পারো কোনো প্রবলেম নাই, কমেন্টে জানা যেও। নেক্সট ভিডিও এই টপিকের উপরে হবে। বাই।